হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আবার চললাম তারকেশ্বর বাবার কাছে। আমি, মা, মাসি আর ভাই। অনেকদিন আগে একটা মানসিক ছিল, সেই পুজো দেওয়া হয়নি বিভিন্ন কারণে। যে হাওড়ায় যাচ্ছি, ট্রেন একদমই ফাঁকা। 5:30টায় ঘর থেকে বেরিয়েছিলাম। 6:40-এ হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল। দশ বছর আগে, বিয়ের আগে গিয়েছিলাম। আমি, মা, বাবা গিয়েছিলাম, আর ভাই গিয়েছিল 6 মাস বয়সে চুল কাটার জন্য। ট্রেনে যেতে যেতে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর। স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। মা মাসির পায়ে ব্যথা ছিল বলে আমরা টোটো করলাম। এই যে পৌঁছে গেছি, এখানে আমরা থাকবো। মন্দিরের একেবারে কাছে রুম নিয়েছিলাম। বাজার। আমাদের ডন্ডি কাটার কথা ছিল, এই যে মা ডন্ডি কাটছে। ঠাকুর মশাই সব দেখিয়ে দিয়েছেন আমাদের, কিভাবে পুকুর থেকে উঠে কোথা থেকে ডন্ডি কাটতে হবে, কোথা থেকে ডালা নিতে হবে, সবই উনি দেখিয়ে দিয়েছেন। মন্দিরের চারপাশ দিয়ে এরপরে আমি কাটছি। যার যেমন মানসিক থাকে, অনেকে 1 বার 3 বার এরকম বলে মানসিক করে, কিন্তু আমি সেরকম বলিনি বলে 1 পাকই করেছি। মন্দিরটা 1 পাক ঘুরেছি। আরো অনেকে ডন্ডি কেটেছেন। ডন্ডি কাটার জন্য আলাদা পুজো হয়, আলাদা মন্ত্র দিয়ে। এই যে পুজোর পর আমরা ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু কচুরি খেয়ে নিলাম। সামনেই দোকান সমস্ত কিছু। এই যে হারগুলো 40 টাকা, 50 টাকা, 30 টাকা, নানা রকম দামের ছিল। নানা রকমের ঠাকুর, হাতের ব্যান্ড। অনেক কিছুই কিনলাম আমরা। ঠাকুরের ফটো, হাতের ব্যান্ড, হাতে বাঁধার তাগা, প্রসাদ, একটা শঙ্খ, একটা পিতলের সাপ। যেখানে ছিলাম সেখানে ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি থাকার নিয়ম, তারপরে ঘর ছেড়ে দিতে হবে। তো আমাদের অতক্ষণ দরকারও হবে না। তবু আমরা ভোগের প্রসাদ নেওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম। পুজো আমাদের 10:30টার মধ্যেই হয়ে গেছে। ভোগের প্রসাদ মন্দিরের একদম ভেতরে। সেই প্রসাদ যদি কেউ নিতে চাও তাহলে 2:30টা অবধি ওয়েট করতে হবে। 2:30টার পর বাবাকে স্নান করিয়ে রাজবেশে সাজানো হয়, তারপরে আরতির পর ভোগ প্রসাদ দেওয়া হয়। তো ভোগ প্রসাদ নেওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম, ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। ভোগ প্রসাদের জন্য কুপন দিয়ে লাইনে দাঁড়াতে হয়, দিয়ে কাউন্টার থেকে প্রসাদ সংগ্রহ করতে হয়। সেটা পরে দেখাচ্ছি তোমাদের। ভোগ প্রসাদের লুচি, বোঁদে এইসবই ছিল।
আর পায়েস দিচ্ছিল। পায়েসের জন্য পাত্র যে যার নিজেই সংগ্রহ করতে হবে। এই যে দুধ পুকুর, এখান থেকে স্নান করে দণ্ডি দিতে শুরু করেছিলাম। এই যে মন্দিরের সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপরে ভাত খেয়ে নিলাম। নিরামিষ থালি, অন্নপূর্ণা হোটেল। খাবার খুব ভালো লাগলো, অনেক রকম পদ ছিল। এই যে প্রসাদের লাইন, আর এই জানলা থেকে, এই কাউন্টার থেকে ভোগের প্রসাদ লুচি দেওয়া হয়। এই যে আমাদের পণ্ডিত।